প্যারাগুয়ের বিপক্ষে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল এবং ব্রাজিল দলের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল দরিবাল জুনিয়র। দেখুন বিস্তারিত। প্যারাগুয়ের সাথে বাঁচা মরার ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। এর আগে কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করে বিপদে রয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল 7টায় মাঠে নামবে ব্রাজিল ও প্যারাগুয়ে। এই ম্যাচ জয় ছাড়া কিছুই ভাবছে না ব্রাজিল। বিশ্বস্ত সূত্রের মতে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে দুইটি পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিল দলে। রাফিনহার জায়গায় আসতে পারে সেবিও, আর লেফট ব্যাক অ্যারানার বদলে ওয়েন্ডেল। এই দুই পরিবর্তন আপনি কেমনভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের। এক নজরে দেখুন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশটি। গোলরক্ষক এলিসন বেকার, ডিফেন্ডার ওয়েন্ডেল, মার্কিনহোস, এদের মিলিতাও, দানিলো অধিনায়ক। মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা ও জোয়াও গোমেস। ফরওয়ার্ড হিসেবে রয়েছে তিনজন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও সেবিও। প্যারাগুয়ের বিপক্ষে এটাই হতে পারে ব্রাজিলের একাদশ। ব্রাজিল দলের বর্তমান পরিস্থিতি নিয়ে দরিবাল জুনিয়র যা বললেন, আমি যা বলতে চাই তা হলো সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলের সাথে যা ঘটেছে তা আমাদের সবকিছু বোঝার চেষ্টা করতে হবে। এটি পরিবর্তনের, উত্তরণের সময়। একটি দল রাতারাতি তৈরি করা যায় না। যদিও এখানে আমাদের খেলোয়াড়রা আছে, যে খেলোয়াড়দের ইতিমধ্যে একটি অভিজ্ঞতা আছে। জাতীয় দলের সাথে তাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের এই গ্রুপে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে যাদের পরিপক্কতা খুঁজে পেতে সময় নিতে হবে, এবং সর্বোপরি ক্যারিয়ারের মধ্যে একটি ভারসাম্য যা ইতিমধ্যে অনেকের জন্য উজ্জ্বল প্রমাণিত হচ্ছে। তাদের মধ্যে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা ঘটছে। ব্রাজিল এবং প্যারাগুয়ে আজ পর্যন্ত হেড টু হেড পরিসংখ্যানটা এখন দেখে নেই। ব্রাজিল এবং প্যারাগুয়ে আজ পর্যন্ত 83টি ম্যাচ তাদের মধ্যে খেলা হয়েছে। সেখান থেকে ব্রাজিল জয় পেয়েছে 51টি ম্যাচে এবং প্যারাগুয়ে জয় পেয়েছে 13টি ম্যাচে। বাকি 19টি ম্যাচ ড্র হয়েছে ব্রাজিল ও প্যারাগুয়ের। এখন দেখুন ব্রাজিল এবং প্যারাগুয়ের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান। শেষ 5 ম্যাচের ভিতর ব্রাজিল জয় পেয়েছে 4টি ম্যাচে ও 1টি ম্যাচ ড্র হয়েছে। সব দিক থেকেই এগিয়ে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ও 9 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।